গাইস আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে বেশি ভালো আছো। গাইস আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হবে। এই ভিডিওতে গাইস আমি তোমাদের দেখাবো টিম বাংলাদেশ টপ ওয়ানের সকল প্লেয়ারদের এবং তারা কারা কারা কোন পজিশনে খেলছে তাও কিন্তু আমি তোমাদের দেখাবো। তো গাইস বুঝতেই তো পারছো আজকের ভিডিও কতটা ইন্টারেস্টিং হবে, তাই ভিডিওতে লাইক করা না থাকলে অবশ্যই একটা লাইক করে এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিও দেখা শুরু করে। তো গাইস আর দেরি করবো না, চলো আজকের ভিডিওটা শুরু করি। নাম্বার 5 মাহফুজ ভাই। গাইস এই মাহফুজ ভাই হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানে রিসেন্টলি জয়েন করা একজন প্লেয়ার। এছাড়াও কিন্তু গাইস সে বাংলাদেশ টপ ওয়ানের টিমের হয়ে বিভিন্ন ধরনের স্পোর্টস টুর্নামেন্ট গুলো খেলে থাকে। এছাড়াও গাইস তাকে কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের টিমের বিভিন্ন ধরনের টুর্নামেন্টেও দেখা যায়। তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ আমি তোমাদের দেখিয়ে দিই। 86 দাও Triple kill. আমরা একটা Revive player বারবার অনেক নিয়ে কোন নিই। টোপে আরে কথা বল দিকে নিচে দিয়েছে প্ল্যান একটা সেরা টুকো Dominating. কোটে একটা স্যার আছে মা মুখে নিচে গরব স্যার ধরে এই মাহফুজ ভাইয়ের পজিশন হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান টিমের হচ্ছে সাপোর্টার হিসেবে। এজ এ সাপোর্টার হিসেবে তার গেম প্লে কিন্তু অনেক দুর্দান্ত। এই তো গেল বাংলাদেশ টপ ওয়ান টিমের সাপোর্টারের কথা। তো চলো আমাদের পরবর্তী সেকেন্ড রাশারের দিকে যাওয়া যাক। গাইস বাংলাদেশ টপ ওয়ানের সেকেন্ড রাশার হচ্ছে কিন্তু প্রান্ত দাদা। আর হ্যাঁ, এই প্রান্ত দাদার গেম প্লে কিন্তু অনেক দুর্দান্ত। একসময় কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ফার্স্ট রাশার হিসেবে দেখা যেত, কিন্তু বর্তমানে সে সেকেন্ড রাশারের দায়িত্ব পালন করছে। আর হ্যাঁ, তোমাদের কি বলবো, এই প্রান্ত দাদার গেম প্লে সম্পর্কে তোমরা কিন্তু অনেকেই ধারণা রাখো। আর হ্যাঁ, চলো আমি তোমাদের এই প্রান্ত দাদার গেম প্লে ছোট্ট ক্লিপ দেখিয়ে দিই। সময় হোল্ড করি যাতে এনিমিগুলো আমার উপর রাশ দেয়, আর এনিমি যদি রাশ দেয় তাহলে আমার টিমমেট আমাকে ব্যাকআপ দিবে। এই তো দুইটা এনিমি চলে আসছে, এখন আমাকে একা মনে করে রাশ দেবে। বলতে না বলতে চলে আসছে, যার একটাকে ট্রোকন দিয়ে ডাউন করে দিই আর অন্যটাকে মিনি ইউজি দিয়ে অনলি রেড নাম্বার দিয়ে ডাউন করে দিই। ভাই রে ভাই, মাঝে মাঝে আমি পুরাই হকার হয়ে যাই। উচিত এবং সেটা যদি সুন্দরভাবে আমরা করি, পরিবেশটাকে সুন্দর রেখে আমরা একটু নিচে টিমকে সাপোর্ট করতেই পারি। এবং শর্ট ফ্রেন্ডে এবার মির্জি তা ফাইটে জড়াবেন বাংলাদেশ টপ ওয়ানের সাথে ব্যাক টু ব্যাক চান্স থাকবে, বাট জানিস নকড আউট এর একটি প্লেয়ার, তিনি জানেন তার কাছে ম্যান পাওয়ার সেভাবে হয়তো বা নেই, বাট এবার শর্ট ফ্রেন্ডে প্রান্ত আরো একটি প্লেয়ারকে চার্জ আউট করেছেন বাংলাদেশ টপ ওয়ান। তারা ম্যাচের 4 মিনিটের মাথায় 9টি কিল কনফার্ম করেছেন। জাস্ট গাইস এই ছিল প্রান্তদার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে প্রান্তদার গেম প্লে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমরা কারা কারা এই প্রান্তদার গেম প্লে দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তো কারণ দেখার কথা গাইস, বাংলাদেশ টপ ওয়ানের সাথে কিন্তু প্রান্তদা বিভিন্ন ধরনের ভিডিও মেক করে থাকে। আর হ্যাঁ, তোমাদের আবারও বলে দিই এই প্রান্তদার প্রয়োজন হচ্ছে কিন্তু সেকেন্ড রাশার হিসেবে। তো চলো বাংলাদেশ টপ ওয়ানের টিমের ফার্স্ট রাশারের দিকে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, আমি বলার আগেই তোমরা কিন্তু গেস করে ফেলেছো এই ফার্স্ট রাশারটাকে। এই ফার্স্ট রাশারটা হচ্ছে কিন্তু শুভ 69। গাইস এই শুভ 69 কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিমে কিন্তু ফার্স্ট রাশার হিসেবে খেলছে। এছাড়াও কিন্তু গাইস রাশার হিসেবে তার গেম প্লে কিন্তু অনেক দুর্দান্ত, আর তার আইকিউ হচ্ছে কিন্তু অনেক ভালো। কোন সময় রাশ দিতে হয় এবং কোন সময় না দিতে হয় তাও কিন্তু সে ভালো করে জানে। চলো গাইস আমি শুভ 69 ছোট্ট একটা গেম প্লে ক্লিপ দেখিয়ে দিই। Dominating. Unstoppable. Rampage. গাইস এই ছিল কিন্তু শুভ 69 এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। বাংলাদেশ টপ ওয়ানের রাশার হিসেবে তার গেম প্লে কিন্তু অনেক দুর্দান্ত। তাই চলো আমাদের পরবর্তী প্লেয়ারের দিকে যাওয়া যাক। আমাদের পরবর্তী যে প্লেয়ারটা রাখবো সেই প্লেয়ারটা হচ্ছে কিন্তু বাংলাদেশ টপ ওয়ান টিমের স্নাইপার প্লেয়ার। তোমরা কিন্তু অনেকেই মনে করতে পারো সেই স্নাইপার প্লেয়ারটা হচ্ছে কিন্তু আলিফ গেমিং। না গাইস, সেই স্নাইপার প্লেয়ারটা হচ্ছে কিন্তু মেহেদি ভাই। আলিফ গেমিং গাইস বাংলাদেশ টপ ওয়ান টিম ছেড়ার পর থেকে কিন্তু এই মেহেদি ভাই কিন্তু স্নাইপার প্লেয়ারের রুলটা পালন করছে বাংলাদেশ টপ ওয়ান টিমে। তো চলো এই স্নাইপার প্লেয়ারের গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখে আসি। ওই যে পালাই ওই স্নাইপার কিন্তু ওরে রে ভাই টুকে দাও টুকে দাও Unstoppable. ওখান পর আগলের মারি দাঁড়াও, এই যে আমার ওখান লাগবে শুভ 160 আরে কেন না আমাদের ও শট প্লেয়ার গাইস এটাই ছিল কিন্তু মেহেদি ভাইয়ের ছোট্ট একটা গেম প্লের ক্লিপ। তা তোমাদের কাছে তার গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো চলো আমাদের পরবর্তী প্লেয়ারের দিকে যাওয়া যাক। আমাদের পরবর্তী প্লেয়ারটা যে হবে সেই কিন্তু হচ্ছে বাংলাদেশ টপ ওয়ান নিজে। তোমরা কিন্তু গাইস সকলে জানো এই বাংলাদেশ টপ ওয়ান তার টিমের আইজিএল হিসেবে কিন্তু তার গেম প্লে অনেক দুর্দান্ত। তো চলো আমি তোমাদের তার গেম প্লের ছোট্ট একটা ক্লিপ দেখিয়ে দিই। ভাই বিএসএস কি চলতেছে
পুরো MP40 মতো। অলরেডি দুইটা কিল ডান। ফাটাইতে থাকো ফাটাও। আশেপাশে তো আমি আর কিছু দেখতেছি না। এবং তার পরবর্তীতে আমরা আস্তে আস্তে জোনের মিডলের দিকে ধরে বসেছিলাম, বাট আমাদের রাইটের ঘরে স্কোয়াড ছিল, ডানের যে স্কুল ঘরের মতো যেটা বলি ওখানে। তো গাইস এই ছিল বাংলাদেশ টপ 1 এর গেম প্লের ছোট্ট একটা ক্লিপ। তোমাদের কাছে বাংলাদেশ টপ 1 এর গেম প্লেটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে একটা করে লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিতে পারো। এ পর্যন্ত সকলে ভালো থাকো। স্টিল দেন গাইস, আল্লাহ হাফেজ।